এই যে গোলাম রনি ভাই যেটা বলছিলেন যে কথা দিয়ে কথা রাখা, কমিটমেন্টের জায়গায় আজকের রাজনীতিতে সেটি উপস্থিত না অনুপস্থিত খুব পরিষ্কার দেখা যাচ্ছে কমিটমেন্টের জায়গায় কতটা আছে। এবং ওনার একটা ভিডিও বার্তা কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে বারে বারে দেখা যায় যে আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, এই বক্তব্যটা কিন্তু বারবার আসে। এবং এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, সুতরাং আমার জন্ম এখানে, আমার মৃত্যু যাতে এই, অর্থাৎ এই যে কমিটমেন্টের জায়গা, দেশাত্মবোধের জায়গা, বা সবচেয়ে বড় কথা যে জনগণের পাশে থাকা রাজনৈতিক নেতা হিসেবে, এটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? না, এটা তো যারা স্বৈরাচারের সময় হোক বা 111-এর সময়, ওনাকে কাছ থেকে দেখেছেন, ওনারা হয়তো প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে এই বিষয়গুলো আরো সুনির্দিষ্ট করে বলতে পারেন, যেটা এখানে আমরা কতগুলো শুনলাম। আমি হয়তো অত সুনির্দিষ্ট জানি না, কিন্তু এইটা নিয়ে আমাদের কি বলবো, দূর থেকে মানে বেশি দূর থেকে না, রাজনৈতিক কর্মী হিসেবে তো এক অর্থে জানা বোঝার ঘাটতি না, তাতে এটাও আমার কাছে মনে হয়েছে যেটা খুবই ঠিক। এবং উনি যদি মনে করতেন যে যাবেন, তাহলে তো নানাভাবেই সেই জীবনযাপন করতে পারতেন। যেমন উনি বললেন যে প্রথম জীবন থেকেই যদি এইভাবে ভাবতেন তাহলে যেমন করতেন 111-এর সময়, এটা তো ছিল যে কে এই ঝুট ঝামেলা সহ্য করে। এমনকি শুধু তা না, যে বিগত সময়ে যখন তিনি জেলে ছিলেন, আমরা কতবার বলেছি যে আইন তার গতিতে চলুক, কিন্তু অন্ততপক্ষে জামিন পাওয়ার তো অধিকার আছে, সেইটা পর্যন্ত হয়নি। কিন্তু এটা কেউ স্বীকার করুক না করুক, এটা কারোর বলতে হয় না, এটা যারা নর্মাল মানুষও বোঝে। কম্প্রোমাইজ করতে চাইলে তো খুব ইজি, না করার কোনো কারণ। ওই সময় যে তার সন্তানের যে নির্যাতন, তাকে তাড়িত করতে পারতেন। কারেক্ট, আমি তো বলছি যে, এবং সেটা নর্মাল পজিশন না, এইখানে তো তিনি একা করতেন, সেরকম একটা জায়গা। তা সেইটা তো উনি নিশ্চয়ই ওনার বিবেচনা থেকে, অনিশ্চয়তা অফকোর্স সেইটা উনি নিজের এরকম একটা জায়গা থেকেই মানুষের প্রতি ওনার দলকে বিবেচনা করে এই দায়িত্ববোধের কাজটাই তো করেছে, এটা বোঝা যায়। এমনকি আপনি এই যে 24-এর গণঅভ্যুত্থানের পর যখন তিনি আসলেন, মুক্ত হলেন, সেইখানে ওনার যে বিহেভিয়ার প্যাটার্ন, অন্যান্য বিষয়, এটা কিন্তু প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক এইরকম কোনো উনি বারংবার বলেছেন যে প্রতিশোধ এবং প্রতিহিংসা কোনো জায়গাটা এটা কিন্তু দেখা যায় না। সেইটা তাতেই বোঝা যায় যে এটা খালি তো একটা ব্যক্তি হলে একটা ব্যাপার ছিল, কিন্তু ব্যক্তির ঊর্ধ্বে উঠে তখন একটা জাতীয় দায়িত্ব পালন, জনগণের প্রতি দায়িত্ব পালন যারা করে, সেইটাও একটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষণীয়। যার জন্য আমি দেখলাম যে আজকে যারা তাদের ঘোরতর বিরোধী, তাদেরও কতগুলো শোক বার্তায়, সেইখানে কতগুলো পজিটিভ সাইন, এমনকি এখনকার গণতন্ত্র উত্তরণে তার থাকা এবং ভূমিকা যেটা আমরা বললাম, সেটাও কিন্তু তারা বলছে। এবং এটা না বলে কোনো মানে কি বলে, না বলাটা একেবারেই সত্যকে অস্বীকার করার জায়গায় যায়, যেটা আমিও শুরুতে এটা বললাম। কারণ আমরা মনে করি যে উনি হয়তো অ্যাক্টিভ না, আমাদের সাথে তো দলগতভাবে এরকম রুক্ষ না, কিন্তু এখনকার যে প্রেক্ষাপট, সেই জায়গায় একটা অনন্য ভূমিকা রাখার জায়গাটা যাওয়া যায়। তা আমার মনে হয় এটা মনে রাখতে হবে যে আমরা আজকেই, উনি প্রয়াত হলেন, সেই দিন আলোচনা করছি। একটা মানুষ, তার দোষ গুণ সেগুলো হয়তো বিবেচনায় থাকবে, কিন্তু আমরা তার যে পজিটিভ দিকটা, আমি রাজনৈতিক অঙ্গন থেকেই বলছি যে সেই জায়গাটাকে নিশ্চয়ই আমরা যার যার রাজনীতি করব, কিন্তু রাজনীতিতে সহনশীলতা, রাজনীতিতে কমিটমেন্ট, কারণ এই কথাটা আজকে উনি যেভাবে বললেন, আমি যেমন একটু অন্যভাবে অনেক সময় কি বলে জনসভা অন্য জায়গায় বলি যে দেখেন, হয়তো একটা দোকানদার যিনি মুদি দোকানদারি করেন, আমরা কিন্তু তার পরিবারে কয় বিয়ে আছে, কি বিয়ে আছে, ওইটা আগে মানুষ দেখতে চায় না, দেখতে চায় সে জিনিসে ভেজাল দিচ্ছে কিনা, মাপ ঠিক মতো দেয় কিনা, সেটাই দেখতে চাই। একজন রাজনীতি মানুষ, তার কাছে কিন্তু মানুষ প্রথমে দেখতে চাই যে তুমি যা বলতেছো সেটা ঠিক মতো তুমি করতেছো কিনা, তোমার আদর্শ যা আছে সেটা অন্য জিনিস, সেটা করছো কিনা, সেইটা দেখার মধ্য দিয়ে, তার যে কমিটমেন্ট, কারেক্ট, সেইটা জায়গার মধ্য দিয়েই কিন্তু তার প্রতি মানুষের বিশ্বাসটা গড়ে ওঠার জায়গায় যায়, যেটা আমাদের দেশের রাজনীতিতে বড় ঘাটতি। এ কথা বলার অপেক্ষা রাখে না। এই ক্ষেত্রে আপনি এই ঘাটতিটা যাই বলেন না কেন, আপনি দেখবেন ডান বাম মধ্য ধর্ম, এই নানা সবার মধ্যেই কিন্তু এটা আছে আজকে। সুতরাং এখানে একতরফা ভাবে খালি ওই যে মধ্যপন্থা জাতীয়তাবাদী দলগুলোর আছে আর বামপন্থার নাই আর ধর্মীয় পন্থার নাই, এটা খুবই ভুল কথা। রিসেন্টলি এই জায়গাগুলো দেখা যাচ্ছে এই কমিটমেন্টের বড় অভাব আজকে রাজনীতিতে চলছে, যার জন্যে মানুষও অনেক সময় রাজনীতির প্রতি তার আস্থাহীনতাটা গড়ে উঠছে। তার ন্যূনতম ওই জায়গাটা, যার যার রাজনীতি করুক, তার ওই কমিটমেন্টটা ঠিক রাখা কিন্তু আগামী দিনে এই রাজনীতিকেই রক্ষা করার জন্য একটা জরুরি বলে আমার মনে হয়।